কলকাতায় ইসকনের মিড ডে মিল এই পাইলট প্রজেক্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের পাতে পড়ল পুষ্টিকর খাবার। এই শহরের অনেকগুলি সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় আজকের যে মিড ডে মিলের পৌষ্টিক আহার অন্নামৃত ফাউন্ডেশন তথা ইসকন দ্বারা পরিচালিত বিতরণ শুরু হয়ে গেছে। পড়ুয়াদের পাতে ইসকনের মিড ডে মিল পুষ্টিকর খাবার। মেনুতে ভাত অথবা খিচুড়ি নয়তো পোলাও, থাকছে পনির অথবা ছানা, থাকছে সয়াবিন বা মরশুমি সবজি অথবা বাদাম, থাকছে মিষ্টি অথবা মরশুমি ফল। মেনু হিসেবে তারা আমাকে যেটা দিয়েছেন এটাতে অবলিক দেওয়া আছে, তিনটে একসঙ্গে ধরবেন না। ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল, এটা তারা দেবেন। শনিবার মিড ডে মিল খান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। একটা ভালো কাজ যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি, আজকে শুভারম্ভ করেছে। और प्रेरणा दिए जन्य आছেন माननीय मुख्यमंत्री। অন্য স্টেটে 3 থেকে 6 মাস মিনিমাম লাগে এটা স্কিম নিয়ে জন্য। পশ্চিমবঙ্গে যে আমাদের টিম ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহ দিলেন, আমরা সব ফলো করলাম, 15 দিন মধ্যে হলো। তারাতলায় ইসকনের কিচেন। শনিবার এখান থেকে মিড ডে মিলের পাইলট প্রজেক্ট শুরু, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পড়ুয়াদের পাতে পড়ল ইসকনের মিড ডে মিল। আপাতত এই খাবার পাবে কলকাতার 500 স্কুল। এই কর্মসূচির শুরুতে শনিবার ইসকনে যজ্ঞ হয়, সেই যজ্ঞে মুখ্যমন্ত্রী। ইসকনের কিচেনে মিড ডে মিল রান্নাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বিশাল একটি হাতা দিয়ে সেই রান্নার উপকরণগুলিকে এটি একটি আমাদের আধুনিক এবং অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ, কারণ আমরা মনে করি এই PM পোষণ যোজনার অন্তর্ভুক্ত এই পৌষ্টিক খাদ্য দানের মধ্য দিয়ে প্রদানের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়ে যায়, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের প্রয়োজনীয় মানব সম্পদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অবদান। আমরা ঠিক করেছি SHG গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। রাজ্যে সরকার পালাবদলের সাথে সাথে এবার মিড ডে মিলেরও খাবার বদলাচ্ছে। এতদিন যেভাবে আমরা দেখতাম পড়ুয়ারা মিড ডে মিল পেতেন, আর এবার থেকে যে মিড ডে মিল পেতে চলেছে তার পার্থক্য অনেকটাই। পার্থক্য থাকছে স্বাদে, পার্থক্য থাকছে খাবারের গুণমানে, আর পার্থক্য থাকছে পদের ক্ষেত্রেও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।